আলহামদুলিল্লাহ, আজ শনিবার রাতেই 25শে শবে কদর। আজকের রাতে প্রবল সম্ভাবনা আছে শবে কদরের রজনী। আল্লাহু আকবার। আজকের রাতে বেজুর রাত। সাহাবীরা বলেছেন 25শে কদর রাতে শবে কদর হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। ও মা বোনেরা, আজকে শনিবার সন্ধ্যা মাগরিব থেকেই শবে কদরের রাত শুরু হয়ে যাবে। আপনি কত রাকাত নামাজ পড়বেন, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে পড়বেন, এখনো আপনি জানলেন না, শিখলেন না। একদম সহজভাবে আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি সরাসরি শিখিয়ে দেব। আর ভুল হবে না, কাউকে জিজ্ঞেস করতে হবে না। শবে কদরের নামাজ 2 রাকাত নামাজ পড়ে নবীজির শিখানো শবে কদরের রাতের একটি দোয়া আছে। এই দোয়াটা কিভাবে পড়বেন সুন্দর করে বলে দিব। তারপর শবে কদরের নামাজ শেষ করার পরে কয়েকটি জিকির আছে, শ্রেষ্ঠ জিকির। যদি এই কদরের রাতে জিকিরগুলা করতে পারেন, ভাগ্য খুলে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহর কাছে যা চাইবেন চোখের পলকেই দোয়া কবুল হয়ে যাবে। প্রিয় মা বোনেরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই রাত সম্পর্কে একটি সূরা নাজিল করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক বলেন, নিঃসন্দেহে কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি। হাবিব, আপনি কি জানেন কদরের রাত কি? কদরের রাত হলো 1000 মাসের চেয়ে উত্তম। কদরের রাতে আমাদের ভাগ্য লেখা হবে আগামী 1 বছরের। আমরা কি খাবো, কোথায় যাব, কার সাথে চলবো, আমাদের জীবনের সুখ শান্তি দুঃখ হাসি কান্না সব লেখা হবে। আজকে রাতে যদি নামাজ পড়ে জিকির করে মুনাজাত যদি করে আল্লাহর কাছে যদি আপনি আপনার খারাপ ভাগ্য থেকে যদি মুক্তি চান, আল্লাহ মুক্তি দিয়ে দিবেন এবং আপনার জীবনে সৌভাগ্য আল্লাহ তাআলা দান করবেন। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, উম্মত, যদি তোমরা শবে কদরের রাতে যদি তোমরা নামাজ পড়ে ইবাদত করো, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, শবে কদরের নামাজ আজ শনিবার 14 মার্চ কোন সময় পড়বেন? রাতের বেলা পড়তে হবে। এশার নামাজ পড়ার পর আপনাকে প্রথমে এশার নামাজ পড়তে হবে 1 নম্বরে, 2 নম্বরে তারাবির নামাজ পড়তে হবে, 3 নম্বরে শবে কদরের নামাজ পড়তে হবে, 4 নম্বরে সবার শেষে 3 রাকাত ভিতরের নামাজ পড়তে হবে। এশার নামাজ পড়ার আগে আপনাকে সুন্দর করে ওযু করে নিতে হবে। নবীর তরিকা মতো সুন্দর করে ওযুটা করবেন। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1, ওযুর পানির সাথে গুনাহগুলা সব মাফ করে দিবেন। 2 নাম্বার, আপনাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, ওযুটা সুন্দর করে করবেন। তারপরে আপনি যে কাপড় পরে নামাজ পড়বেন সেই কাপড়টা সুন্দর করে পরবেন, পবিত্র কাপড় যেটা পরে নামাজ পড়বেন। তারপর জায়নামাজটা বিছায়া প্রথমে আপনি এশার নামাজ পড়তে হবে। সংক্ষেপে বলি, না হয় ভিডিওটা লম্বা হয়ে যাবে। প্রথমে এশার নামাজের 4 রাকাত সুন্নাত পড়বেন, তারপর 4 রাকাত ফরজ পড়বেন, তারপর 2 রাকাত সুন্নাত পড়বেন। এশার নামাজ শেষ করার পরে তারপরে ও মা বোনেরা আপনারা তারাবির নামাজ পড়বেন। তারাবির নামাজ কিভাবে পড়বেন, নিয়ম কি, কোন পদ্ধতিতে কোন সূরা দিয়ে পড়বেন, এই চ্যানেলের মধ্যে ভিডিওটি দেওয়া আছে। আপনি সুন্দর করে এই চ্যানেলের ভিডিওটা দেখে দেখে আপনি সুন্দর করে নামাজটা পড়ুন, তারাবির নামাজ। প্রিয় মা বোনেরা আমার, তারাবির নামাজ কমপ্লিট করার করে
শেষ করার পরে, কমপ্লিট করার পরে তারপর আপনাকে শবে কদরের নামাজ পড়তে হবে। শবে কদরের নামাজটা কিভাবে পড়বেন? শবে কদরের নামাজ হলো এটা নফল নামাজ, দুই রাকাত করে পড়তে হয়। যেমন আপনি নিয়ত করলেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন, আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। এমন করে করে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত এমন করে নফল নামাজ পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, এবার আমি আপনাদেরকে সরাসরি প্র্যাকটিক্যালে 2 রাকাত শবে কদরের নামাজ দেখিয়ে দিব। এই নামাজটা দেখলে আর আপনার ভুল হবে না, সুন্দর করে বাসা বাড়িতে একা একা নামাজ পড়তে পারবেন। তাহলে আমরা সর্বনিম্ন কদরের নামাজ 4 রাকাত পড়ব, যদি বেশি পড়তে চাই 12 রাকাত পড়ব, এর চেয়েও বেশি পড়লে সেটা আপনার ইচ্ছে পড়তে পারেন। প্রিয় মা বোনেরা, 2 রাকাত শবে কদরের নামাজ সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আরবিতে নিয়তটা বলছি, তারপর যারা আরবিতে পারেন না বাংলাতে নিয়তটা বলে দিব। এভাবে নিয়ত করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতি লাইলাতিল কদরি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, এটা আরবি নিয়ত। আর বাংলাতে নিয়তটা এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। প্রথমে বুকের উপর বাম হাত, তার উপরে ডান হাত রাখবেন, রেখে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সূরা ফাতিহা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, পরে সূরা কদর পড়বেন। যারা সূরা কদর পারেন না 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি পড়বেন। আমি সূরা কদর পড়ছি এজন্য, কারণ এই রাত সম্পর্কে আল্লাহ এই সূরাটি নাজিল করেছেন এজন্য। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ 3 বার পড়বেন, সুবহান রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদার তাসবিহ 3 বার পড়বেন, সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা। তারপরে আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ 3 বার পড়বেন, সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। তারপর আবারও বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন।
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি একবার পড়লাম, আপনারা তিনবার পড়বেন। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ তিনবার পড়বেন। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। পরে আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদার তাসবিহ তিনবার পড়বেন। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ তিনবার পড়বেন। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে বৈঠক দিবেন। প্রথমে তাশাহুদ, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। তারপর দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর দোয়ায়ে মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তারপর আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে বাম দিকে সালাম ফিরাবেন। এমন করে করে 2 রাকাত নামাজ যেভাবে দেখালাম, 2 রাকাত করে করে আপনি 4 রাকাত অথবা 12 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত নামাজ পড়ে পড়ে নবীজির শিখানো শবে কদরের রাতের গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি, ভাগ্য পরিবর্তনের দোয়াটি পড়বেন। 2 রাকাত পরে পরে 3 বার পড়বেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। অর্থটি বড় চমৎকার। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। শবে কদরের নামাজ শেষ করার পরে আবার মা বোনেরা কয়েকটা জিকির করবেন। এই জিকিরগুলা করলে গুনাহ মাফ হয়ে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন। 1 নাম্বার জিকির হলো ইস্তিগফার পড়বেন 100 বার অথবা কমপক্ষে 11 বার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন, হায়াত বাড়িয়ে দিবেন, জান্নাতের মেহমান হিসেবে আপনাকে কবুল করে আপনাকে দুনিয়াতেও ধনী বানায়া দিবেন। 2 নম্বর জিকিরটি হলো আল্লাহ তাআলা 50 বছরের গুনাহ মাফ করে দিবেন। এই জিকির আরশে আজিমে পৌঁছে যায়, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা এবং দোয়া কবুল হওয়ার ঘোষণা দেন। এই জিকির হলো 100 বার করবেন, কমপক্ষে 11 বার করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 3 নম্বর জিকির হলো 100 বার করবেন অথবা কমপক্ষে 11 বার পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন, আর জান্নাতে আপনি এই জিকিরটি করার কারণে যতবার পড়বেন ততবার আল্লাহ তাআলা জান্নাতে বিশাল বিশাল গুপ্ত ধনভাণ্ডার দিবেন। জিকির হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 4 নাম্বার জিকির হলো সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস 10 বার পড়লে 3 খতম কোরআন শরীফের সওয়াব পাবেন।
এবং জান্নাতে একটি করে বিল্ডিংয়ের মালিক আল্লাহ আপনাকে বানায়া দিবেন। 5 নাম্বার, জিকির যদি করেন প্রত্যেকবার জিকিরের জন্য জান্নাতে একটি করে ফল গাছ পাবেন এবং আল্লাহ তাআলা হাসরের ময়দানে মিজান পাল্লার নেকির পাল্লাটা ভারী করে দিবেন। এই জিকির হলো 5 নাম্বার। সুবহানাল্লাহ 33 বার করবেন, আলহামদুলিল্লাহ 33 বার পড়বেন, আল্লাহু আকবার 34 বার। 6 নাম্বার জিকির হলো নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে 100 বার দুরূদ শরীফ পড়বেন অথবা কম পক্ষে 11 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। এই 6টি জিকির করার পর মুনাজাত দিবেন। মুনাজাতে সর্বপ্রথম আল্লাহর কাছে কান্নাকাটি করে আপনার গুনাহ মাফ চাইবেন, আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবেন। পরিবার প্রতিবেশী মুসলমান সবার গুনাহ মাফ চাইবেন, সবার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে অভাব অনটন সকল ঝামেলা বিপদ থেকে মুক্তি চাইবেন, সব বিপদ আল্লাহ দূর করে দিবেন। তারপর আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন টাকা পয়সা ধন দৌলত রিজিক চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিয়ে সব দোয়া কবুল করে ধন্য করে দিবেন, ভাগ্য পরিবর্তন করে দিবেন। তারপর যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজ শবে কদর 25শে শবে কদরের রাতে শ্রেষ্ঠ আমলগুলা করার তৌফিক দান করুন।